আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনার সবাই স্বাগতম। আসলে অনেক দিন হয়েছে আমি ভিডিও আপলোড করতে পারি না। আমি আসলে সময় স্বল্পতার জন্য আমি আপনার সাথে একটা জরুরি বিষয় আমি শেয়ার করতে পারি নাই। আসলে প্রবাসের জীবন, কাজের দুই বেলা কাজ করতে যাই, তো কাজের পর আসলে সময় না পেলে বা শরীর সময় ক্লান্ত থাকে। তাছাড়া এখন আসলে মূল কথা আসি যে গত সপ্তাহে যে আমরা ফলাও করে বাংলাদেশে প্রচার হলো বা গণমাধ্যমে প্রচার হলো যে ইন্ডিয়া আগামী 1 বছরের জন্য বাংলাদেশের সাথে সকল ভিসা কার্যক্রম বন্ধ রাখবে। এখন আসলে তাহলে কী করার? বাংলাদেশের থেকে তো বেশ কয়েকটা এম্বাসি ফেস করতে ইন্ডিয়া যাওয়া লাগে, তো সেক্ষেত্রে এখন কী করার? বিভিন্ন এজেন্সি তাদের ক্লায়েন্টদের বলতেছে টাকা নিয়ে যেতে, পাসপোর্ট নিয়ে যেতে। এখন তাহলে ওয়ার্ক পারমিট কী হবে আসলে বিষয়? আসলে আমি আসলে কারো সমালোচনা করতে চাই নাই, শুধু এতটুকুই বলি যে আমাদের সরকার আমাদের যে আশা দেখিয়েছিল ইউরোপ নিয়ে, তার ফলাফল জিরো। কেন? জাতিসংঘের একটা শান্তি একটা কী যেন একটা মিটিং হয়েছিল, ওখানে জর্জ মেলানির সাথে ইউনূস সাহেবের নাকি দেখা হয়েছিল। ইউনূস সাহেবকে এই করবে সেই করবে। আগস্টের একটা প্রথম সপ্তাহে ইউনূস সাহেবকে নাকি ইতালিতে আমন্ত্রণ করেছিল। পরবর্তী 2 দিন পরে, মানে আসার 2 দিন আগে শুনতে পেলাম যে মেলানি সরকার সেটা বন্ধ করেছে, মানে সেটা বন্ধ হলো, সেই যোগাযোগ করেনি। পরবর্তীতে তিনি ইতালিতে আসলেন, এসে একটা সামান্য রুমের মেয়রের সাথে সে কথা বলে চলে গেল। তো ফলাফল জিরো। অনেক অ্যাম্বাসি বাংলাদেশে আসে, এই সেই ঘোড়ার ডিম, কিচ্ছু হয়নি। সরকার পরিবর্তনে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এখন আসি পরবর্তীতে যে একটা দরজা ছিল ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া 7 সিস্টার ভেঙে দিই, ইন্ডিয়া খেয়ে দিই, এই করি সেই করি। বা ইন্ডিয়াতে না করে আপনার পাকিস্তানে হয়েও আপনারা না হলে আপনারা আমাদের ভিসার ব্যবস্থাটা করেন বা আমাদের অ্যাম্বাসি ফেসের ব্যবস্থাটা করেন, কিচ্ছু না। কী হয়? তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাই ইন্ডিয়াতে গেলে একটা মানুষের 15,000 থেকে 20,000 টাকা খরচের মধ্যে সে কষ্ট করে 1 মাস থাকতে পারে। আমি নিজে থাকছি, আমি 40,000 টাকার মধ্যে আমি 2.5 মাস থেকে আসছি। থাকা খাওয়া হোটেলে থাকছি, হোটেলে খাইছি। আমি শাড়িতে বিয়ার থাকি নাই। তো আমার মতো অনেকেই 2 মাস 3 মাস 4 মাস থাকছে, 50,000 টাকা অনেক দিন থেকে আসছে। আপনারা বলেন ভিয়েতনাম, ওই দেশ সেই দেশ, নেপাল, বা এই যে প্লেন ভাড়ায় চলে 50,000 1 লাখ টাকা, কোথেকে মানুষ দেবে? মানুষ তো বিদেশে যা টাকা কামানোর জন্যই নাকি? আসলে এখন কি করবেন? সরকার খালি আছে পইরা আছে, জাপান সরকার নাকি বলছে 1 লাখ লোক নিবে। ভাই, জাপান সরকার বলছে ভাষা শিখে, এটা তো আজকে থেকে 15 বছর আগের ঘটনা, এটা 20 বছর আগের ঘটনা। আমি 1996, 97, 98 আমি যখন ছোটো, যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমার আমার খেয়াল আছে আমার ভাই গেছে ওই কোরিয়ান ভাষা শেখা, গেছে না কোরিয়াতে। পরবর্তীতে জাপান জাপান গেল মানে ভাষা শেখা। যে 15, 16, 17-তে অনেকে N5 N7 করে জাপান গেছে। তো এখন নতুন কী করতেছেন আপনারা আমাদের জন্য? এটা সমালোচনা করার মতো সময় না। কি হইল আমাদের জন্য? এখন সব দেশের ভিসা কঠিন হয়ে গেল। এখন আছে একটা রাশিয়া খোলা। ইন্ডিয়ার সাথে যেরকম আমাদের আংটি শুরু হয়েছে, কতজন রাশিয়া বলেন না আমরা নিব না। যদি এখন রাশিয়ার মধ্যে বলছে ভিজিট ভিসা, এই একটা রাশিয়া ছিল দুধ ভাত যাওয়া। রাশিয়ার মানুষ চায় যে ওরা মানুষ নিবে, ওদের পক্ষে যুদ্ধ করবে, ওদের পক্ষে কাজ করবে। তো একটা এখন উপায়, আল্লাহ আল্লাহ করেন, আর যাদের ভিসা আছে ইন্ডিয়া, তারা অতি দ্রুত আপনারা এজেন্সির সাথে কথা বলে ইন্ডিয়া গিয়ে দেখেন ভিসাটা করতে পারেন কি না। আর না হয় যাদের যাদের কাছে টাকাটা মেটার না, বিদেশটাই প্রথম প্রথম মেটার, তারা সেকেন্ড কোন দেশে ওই এম্বাসি আছে, এম্বাসি ফেস করলে কাজ হবে, তাদের সাথে যোগাযোগ করুন। কারণ ভাই, স্কিল্ড ওয়ার্কার আনস্কিল্ড ওয়ার্কার দুইটার বিষয় ভিন্ন। স্কিল্ড ওয়ার্কার হলে আপনি ভিসা হওয়ার যেইখান থেকে, আপনি দিল্লি থেকে করেন, পাকিস্তান থেকে করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেইখান থেকে করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, মানে 60, 70, 80, 90%। যদি আপনি আনস্কিল থাকেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি দেখলে সন্দেহ করবে, সেই ক্ষেত্রে আপনি ভিসা হওয়ার চান্স ওই 0%ই। আর যদি বলেন যে না ভাই ভিসা ভাগ্যের ব্যাপার,
আপনাকে ওদের ইমপ্রেস করতে হবে। সেটা আপনি রোমানিয়া হোক, পোল্যান্ড হোক, গ্রিস হোক, পর্তুগাল হোক, প্রতিটা এম্বাসিতে আপনাকে যারা ফেস টু ফেস অ্যাম্বাসিডারের সাথে আপনি কথা বলবেন, তাদের সাথে তাদের বোঝাতে হবে ভাই তারা কিন্তু অশিক্ষিত নয়, তারা মিনিমাম আমাদের যারা ম্যাজিস্ট্রেট তাদের মতো ওইরকম মানে ওইরকম বিসিএস ক্যাডার হয়ে কিন্তু একটা দেশের কূটনৈতিক পর্যায়ে তারা অবস্থান করেন। ভিসা কিন্তু আপনি আমি আমার মতো একজন লেবার শ্রেণীর মানুষ দিতে পারবে না। যারা ওইরকম স্মার্ট, যারা ওইরকম দক্ষ, হাতের 5 আঙ্গুল যাদের সমান, তারাই হচ্ছে ভিসাটা। তো কাজেই প্রস্তুতি নেন। প্রস্তুতি কীভাবে নেবেন আমার প্রিভিয়াস গত 1 বছর আগের ভিডিওতে আছে। আর তারপর যে কোনো দরকারে যদি মনে করেন আমাকে স্মরণ করবেন, কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওইখানে মেসেজ করবেন। আর সর্বোপরি দোয়া করবেন যেন বাংলাদেশে যেন ওই রকম সাব এম্বাসি আসে। আর আর দোয়া ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে। তো সকলের সুন্দর দিন কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সবার জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।